আসসালামু আলাইকুম। ভূমি মন্ত্রণালয় হতে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা ইতিমধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলেছেন, তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। তবে এখনও যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেন নাই, তারা নির্ভুলভাবে কিভাবে এই আবেদনটি করবেন সেটি নিয়ে আমার এই আজকের ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। 28শে ডিসেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। এখানে পদসংখ্যা রয়েছে 238 জন এবং পদের নাম রয়েছে সার্ভেয়ার। এখানে 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ। আপনারা সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে ডিসেম্বর মাসের 24 তারিখ সকাল 10 ঘটিকা হতে এবং আবেদন শুরু হবে জানুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। যে সকল কাগজপাতি দাখিল করতে হবে সেটি হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। এখানে আরও কিছু কাগজপাতি চেয়েছে, সেটি আপনারা দেখে নেবেন। এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা। এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে এবং এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।